অনেক ভাই এবং বোনেরা আমাদের কাছে মাসলা জানতে চায় যে আসলে আমাদের পিতামাতারা মারা গেছেন, অনেকে পিতামাতার পক্ষ থেকে কোরবানি করতে চায়, তো এক্ষেত্রে আসলে শরীয়ত কি বলে। সম্মানিত ভাই এবং বোনেরা, মৃত ব্যক্তি বা আমাদের যে সমস্ত মা এবং পিতারা মারা গেছেন, দাদারা মারা গেছেন, নানারা মারা গেছেন, তাদের পক্ষ থেকে যদি আমরা কোরবানি করতে চাই তাহলে এক্ষেত্রে দুটা অপশন আছে। একটি হচ্ছে যে মৃত ব্যক্তি ওসিয়ত বা আদেশ করে গেছে, আরেকটি হচ্ছে যে না, মৃত ব্যক্তি ওসিয়ত বা আদেশ কিছু করে যাননি, বরং আমরা নিজেদের থেকে নিজেদের উদ্যোগে তাদের জন্য কোরবানি করা বা তাদের পক্ষ থেকে কোরবানি করা, যেটা নিজেদের স্বেচ্ছায় বা তারা আদেশ করে যাননি। প্রথম সুরত যে যদি মৃত ব্যক্তি আদেশ করে যান তাহলে তো এটা পালন করতেই হবে, এবং যারা ওয়ারিস আছে তাদের জন্য এটা পালন করা, এই দায়িত্ব পালন করা, কোরবানি করা, এটা কিন্তু আবশ্যক। তা না হলে কিয়ামতের ময়দানে তেনার উপর যদি এটা আবশ্যক হয়ে থাকে, সে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি এটা আবশ্যক হয়ে থাকে আর তিনি বলে গেছেন এটা যদি না করা হয় তার সম্পত্তি থেকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন এবং পরবর্তীতে ওয়ারিসদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন। তো এটা করতে হবে এবং এটা করা জায়েজ। আরেক সুরত হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা স্বেচ্ছায় যদি কোরবানি করি তাহলে এই স্বেচ্ছায় কোরবানি করাও জায়েজ আছে, উভয়টাই জায়েজ আছে। তবে এক্ষেত্রে পার্থক্য হচ্ছে যদি মৃত ব্যক্তি আদেশ করে যান কোরবানি করার জন্য, তাহলে সেই কোরবানির পশুর যে গোশত হবে সেই গোশত কিন্তু যিনি কোরবানি করবেন তাদের জন্য কিন্তু খাওয়া জায়েজ নেই, বা মৃত ব্যক্তি যে সমস্ত ওয়ারিসরা আছেন তাদের জন্য এটা ভক্ষণ করা জায়েজ হবে না, বরং এটা সদকা করে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে এমনিতেই করা হয়, স্বেচ্ছায় করা হয়, তাহলে এই গোশত স্বাভাবিক কোরবানির গোশতের মতো, যেমনিভাবে স্বাভাবিক কোরবানির গোশত যে ব্যক্তি করে, দাতা নিজে খেতে পারেন, আত্মীয় স্বজনদেরকে দিতে পারেন, পাড়া প্রতিবেশীদেরকে দিতে পারেন, এমনিভাবে যারা গরিব অসহায় তাদেরকেও দিতে পারবেন। আমি উদ্ধৃত করছি আমাদের এই যুগের অন্যতম একটি কিতাব ফতোয়া শামি ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলার বিশ্ববিখ্যাত গ্রন্থ, যেটাকে খাতামুল মুহাক্কিকিন বলা হয়। এই কিতাবের 6 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন, ফারউন মান যাহা আনিল মাইয়িতি ইউসনাউ কামা ইউসনাউ ফি উযহিয়াতি নাফসিহি মিনাত তাসাদ্দুকি ওয়াল আকলি ওয়াল আজরু লিল মাইয়িতি ওয়াল মিলকু লিয-যাবিহি। যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে এই গোশতের সাথে ওইরকম আচরণ করা হবে, বা এই গোশতের বিধান ওইটাই যেটা কোনো ব্যক্তি যদি নিজের সম্পত্তি থেকে কোরবানি করে থাকে। নিজের সম্পত্তির কোরবানি করলে সেই গোশত নিজে খাওয়া যায়, অন্যকে খাওয়ানো যায়, সদকা করানো যায়। তো এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তি এরকম আদেশ না করে থাকেন, এমনি শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেই গোশত একই কথা, নিজে খাওয়া যাবে, অন্যকে খাওয়ানো যাবে। আর এরপরে বলছেন যে আল মুখতারু আন্নাহু ইন বিআমরিল মাইয়িতি লা ইউকারু মিনহা ওয়া ইল্লা ইউকারু। যদি মৃত ব্যক্তি আদেশ করে যান, ওসিয়ত করে যান, তাহলে এই গোশত কিন্তু নিজে খাওয়া যাবে না বা ওয়ারিসরা খেতে পারবেন না, বরং এই গোশত সদকা করে দিতে হবে। আমি আরেকটা কিতাব আপনাদেরকে দেখাচ্ছি, ফতোয়া কাজী খান। এটাও আমাদের ফতোয়া এবং ফিকহের অন্যতম একটি গ্রন্থ। এই গ্রন্থের 9 নম্বর খণ্ডের 248 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে ওয়ালাউ যাহা আন মাইয়িতিন মিন মালি নাফসিহি বিগাইরি আমরিল মাইয়িতি জাযা। যদি মাইয়িতের পক্ষ থেকে, মাইয়িতের আদেশ ছাড়া এমনি এমনি নিজের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় মাইয়িতের জন্য, তাহলে জাযা, এটা জায়েজ আছে। ওয়ালাহু আন ইয়াতানাওয়ালা মিনহু, এবং তার গোশত সে নিজে খেতে পারবে। ওয়ালা ইয়ালজামুহু আন ইয়াতাসাদ্দাকা বিহি, তার উপর আবশ্যক নেই গোশত সদকা করে দেওয়া, কারণ লিআন্নাহা লাম তাসিল মিলকান লিল মাইয়িত, যেহেতু এটা মৃত ব্যক্তির মালিকানাধীন হয়ে যায়নি। বালিদ যাবহু হাসাল আলা মিলকি, বরং জবেহটা, এই পশুটা তার মালিকানাধীন থাকা অবস্থায় জবেহ করা হয়েছে। এরপরে বলছেন যে ওয়াইন যাহা আন মাইয়িতিন মিন মালিল মাইয়িতি বিআমরিল মাইয়িতি। আর যদি মৃত ব্যক্তির আদেশে ওয়ারিসরা যদি কোরবানি করে থাকে তাহলে ইয়ালজামুহু তাসাদ্দুকু বিলাহমিহি, তাহলে তার গোশত সদকা করে দিতে হবে। ওয়ালা ইয়াতানাওয়ালু মিনহু, তার থেকে খাওয়া যাবে না। লিআন্নাল উযহিয়াতা তাকাউ আনিল মাইয়িতি, কেননা উযহিয়া এটা মৃত ব্যক্তির থেকে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।